আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জিমটি বাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদ, এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে অনেকগুলো ছাত্র আছে যারা প্রতি বছর হাফেজে কোরআন হয়ে বাইর হইতেছে। এই পৃথিবীর আনাচে কানাচে তারা কোরআনের খেদমত করতেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন বড় আলেম, মুহাদ্দিস এবং শাইখুল হাদিস হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। আর এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা সমস্ত আফত বিপদ থেকে, দুশ্মনী থেকে আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এই আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন এবং হাদিস শিক্ষা গ্রহণ করে। আপনি পৃথিবীতে যত শিক্ষা অর্জন করেন না কেন, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার শিক্ষা অস্তিত্বহীন হয়ে যাবে। কিন্তু আপনি যখন কোরআন এবং হাদিসের শিক্ষা অংশগ্রহণ করবেন, তখন আপনার পরকালে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাইবে রাসূল হয়ে যাবেন। আপনার দ্বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুনাহগার উম্মত সুপারিশ করে আপনার দ্বারাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত জান্নাতে নিয়ে যাবে। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমরা জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসার বাথরুম। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের জিমটি মাদ্রাসার পেয়ারা গাছ। আর দেখতে পাচ্ছেন ওই আমাদের আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের আম গাছ, ছাত্রদের জন্য আম গাছ রোয়ানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসার জাম গাছ। এই যে দেখতে পাচ্ছেন জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসার ঐতিহ্যবাহী বড় মসজিদ মিনার দেখতে পাচ্ছেন। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে সমস্ত আফত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই যে আপনাদেরকে আমি দেখাতেছি, এটা হইল আমাদের জিমটি মাদ্রাসার ঐতিহ্যবাহী হেফজখানা। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা এটাকে যেন সমস্ত আফত বিপদ থেকে রক্ষা করেন। এই যে দেখতে পাচ্ছেন জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসার ফুল গাছ সামনে আসুন। এই যে দেখতে পাচ্ছেন জিমটি খাদিমুল কোরআন কওমি মাদ্রাসার ফুল গাছ লুকানো হয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে সমস্ত আফত বিপদ থেকে কবুল করেন এবং কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখেন। সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম।